নমস্কার, আমি সুপর্ণা আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। এখন তো প্রচুর গরম পড়েছে। আপনাদের ওখানে কেমন গরম পড়েছে জানাবেন। আমাদের এখানে তো ভীষণ গরম। তো সেই জন্যে ভাবলাম রাত্রিবেলা আজকে একটু ডিনারে একটা কিছু ঠান্ডা বেশ খেতে ভালো লাগবে, সেরকমই একটা কিছু বানাবো। তো সেই জন্য আমি আজকে বাস্কেট চাট বানাবো। আপনারাও বাড়িতে বানাতে পারবেন, খুব ইজি পদ্ধতিতে আমি বাস্কেট বানানো আপনাদেরকে শেখাবো। আপনারাও নিজেরাও বাড়িতে বানাতে পারবেন। তো চলুন কীভাবে বানাবো বাস্কেট চাটটা, সেটা এখন আপনাদের আমি রেসিপিটা দেখাবো। আর তার সাথে তেঁতুলের একটা চাটনি থাকবে, সেটাও যাতে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আর বেশি কথা না বলে, সময় না নষ্ট করে বাস্কেট চাটটা কীভাবে বানাবো সেটা আপনাদের দেখাচ্ছি। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর পুরো ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট করবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে বাস্কেট চাটটা বানিয়ে দেখাচ্ছি। এই চাটটা বানাবার জন্য আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি সামান্য একটুখানি আগে নুন দিয়ে দিলাম। অল্প একটুখানি আমি জোয়ান নিয়ে নিয়েছি, সেটাকে হাতে ভালোভাবে এইভাবে ক্রাশ করে নিই, সেইটা অল্প একটু দিয়ে দিলাম। আর অল্প একটুখানি রিফাইন তেল ময়মের জন্য দিয়ে দিচ্ছি, 3 থেকে 4 চামচ। আর আমি একদম নর্মাল জল অল্প অল্প করে দেব, দিয়ে এটাকে মোটামুটি শক্তও হবে না নরমও হবে না, ওরমভাবে একটা আগে ডো তৈরি করে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন এটাকে ঢাকা দিয়ে 8 ঘন্টা আমি রেস্টে রাখবো। এটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। তেঁতুলের চাটনিটা করার জন্য আমি অল্প একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটুখানি আগে মৌরি দিয়ে দিচ্ছি। মৌরিটা হালকা হালকা লাল হয়ে গেছে। তো এই তেঁতুলটাকে আমি 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা এখন এইটার মধ্যে পুরোটা দিয়ে দেবো। এবার একটুখানি এইভাবে একটুখানি আগে পুরো কাঠটাকে বার করে নেবো। উঠে দেখুন আমি পুরো ওই তেঁতুলটা কাপটা পুরো দিয়ে দিয়েছি, যেটুকুনি জল ছিল দিয়ে দিয়েছি। এবার এই স্টেজে আপনারা গুড় চাইলে গুড় দিতে পারেন, চিনি চাইলে চিনি দিতে পারবেন, যেটা ইচ্ছে দেবেন। আমি এই চিনি দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি না, তাহলে আবার মিষ্টি মিষ্টি হয়ে যাবে। জাস্ট 2 চামচই দিলাম। অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু ভালো করে ওটাকে লাল লাল চাটনিটা দেখতে হয় না, সেই জন্য দিয়ে দিলাম। এবার এটাকে এখন একটুখানি কিছুক্ষণ ফুটতে দেবো। এখন ভালো করে ফুটতে দিলাম। আর যদি মনে হয় যে না অনেকটা টক আছে, তাহলে আরও 2-3 চামচ চিনি দিয়ে দেবেন। আমি এক্সট্রা আরও 2 চামচ মতো চিনি এর মধ্যে দিলাম। তো এখন অনেকটা পাতলা আছে, একটু ঘন করব, তো সেই জন্য এটাকে এখন জোরে ফুটতে দিয়ে দিয়েছি। আর এই যে মাঝে মাঝে আমি একটু একটু করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি তেঁতুলের চাটনিটা কিন্তু একটু ঘন হবে। আমি এখানে 5টা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে করবেন ততটা মতো সেদ্ধ করে নেবেন। তো এটাকে বিশাল বড় বড় টুকরো করব না, ছোট ছোট টুকরো করেই কাটবো, কারণ বাটিটা তো বিশাল বড় হবে না কাটুরির, তো বাটিটাও ছোট ছোটই বাটি হবে। তো সেই জন্য দেখুন এইরকম আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এরকম ছোট ছোট টুকরো করে এখন আমি সব আলুগুলো কেটে নেবো। হ্যাঁ দেখুন একদম আমাদের চাটনিটা পুরো কমে গেছে। চিনিটা একটু বেশি করেই দেবেন, কারণ আমি 5-6 চামচ চিনি দিয়েছি, এতটাই টক ছিল। আর দেখুন একদম চাটনির মতো দেখতে হয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে একটু ভালো করে আগে একটা বাটির মধ্যে নিয়ে ঠান্ডা করে নিন আগে পুরোটা। 8 ঘন্টা তো হয়ে গেছে, ময়দাটাও পুরো নরম আছে একদম। দেখুন যতটা কাটুরি করবেন, তারপরে এটা দিয়ে আপনারা পাপড়িও বানিয়ে নিতে পারবেন, নিমকির মতো করে বানিয়ে নেবেন। তো আমি এখন এরম সাইজের কিছু লেচি আগে বানিয়ে নিচ্ছি। আর বাটিটা আমি এরম নিয়েছি, কিন্তু আপনারা যদি একটু এই যে যেখানটা কাটা হয় না এইখানটা, ওরম বাটি নিলে খুব ভালো হয়। আমার ওরম বাটি নেই, সেই জন্য আমি এরম বাটি নিয়েছি। কিন্তু আপনারা একটু যে লম্বা এরম ধারটা দেখবেন কাটা হয়, সেইরকম বাটি পেলে খুব ভালো হয়। দেখুন একটা আমি লেচি নিয়ে নিলাম, বেশ বড় নিয়ে নিই। এটাকে পুরো রুটির মতো ভালো করে বেলে নেবো। আমি একদম পাতলা করে বেলেছি। হ্যাঁ এবার কি করব, বাটিটাকে এরকম মাঝখানে আগে বসিয়ে নেবো। বসিয়ে নিয়ে জিনিসটাকে পুরো উল্টে দেবো। উল্টে দিয়ে এরকমভাবে আস্তে আস্তে এটাকে টেনে টেনে এখানটা নিয়ে যাব। পুরো বাটিটাকে দেখুন, এই বাটিটাকে পুরোটা আপনাদেরকে কভার করতে হবে। এই যে টেনে টেনে একটু ময়দাটাকে এরকম হাত দিয়ে আস্তে আস্তে একটু টানবেন। এই যে সব দিক থেকে, এখানটা একটু বাকি আছে, এখানটা হয়ে যাবে। হ্যাঁ এই যে দেখুন এবার কি করব,
একটুখানি হাত দিয়ে একটু কাটা, ওই যে জিনিসটা বললাম যদি কাটা হতো তাহলে এক্ষুনি পুরো সাইডটা কেটে যেত। তো ওই বাটিটা তো এখন আমার সামনাসামনি পেলাম না, তো আমি হাত দিয়ে দিয়েই এই যে দেখুন এইটাকে পুরো টেনে নেবো। তেলটা এবার গরম হয়ে গেছে, এই যে বাটিটা, এবার আমি আস্তে করে এখন দিচ্ছি, দেখি কি অবস্থা হয়, বাটিটাকে ছেড়ে দেয় কিনা সেটাই দেখতে হবে। তেলটা গরম হয়েছে, হালকা হালকা গরম হয়ে গেছে। তো আমি কি করব, অল্প অল্প তেল একটু বাটিটার মধ্যে দিয়ে দেবো, যাতে ভেতরটাও ভালো করে গরম হয়ে যাক। আর গ্যাসটাকে এখন মিডিয়াম করেই রাখবো। আর তেলটাকে যদি আপনারা একটু বেশি দেন তো ভালোই হয়। এই যে দেখুন মাঝখানে আমি তেল দিয়ে দিয়েছি, তো ভেতরেও একটা টেম্পারেচার হয়ে গেছে, তো ভেতরটাও হয়ে যাবে। এবার আস্তে আস্তে অল্প অল্প করে তেলটাকেও এরকমভাবে বার করে নেবে, নিয়ে একটু হাত দিয়ে এরকম এরকম করে ঠেলে দেবে। আর গ্যাসের ফ্লেমটা একবার যদি মনে হয় যে অনেক হাই হয়ে গেছে তাহলে একটু কমিয়ে নেবেন। আর ওইরকম চৌকো বাটি হলে তো খুবই ভালো হবে। দেখুন আস্তে আস্তে দেখুন কালারও এসে গেছে, আমি দেখাতে পারছি কিনা জানি না, কারণ তেলটা অনেকটা আছে তো সেই জন্য। তো মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি করব, আর একটু লাল করব। তো এইভাবে আপনারা আস্তে আস্তে বাটিগুলো রেডি করে নেবেন। এই যে দেখুন কেমন সুন্দর একটা বাটির মতো শেপ হয়ে গেছে, এটাতেও ভালোই লাগছে। ওইটা কি হতো, ওটা একটা গোল চৌকো মতো হতো, এটা আমাদের একটুখানি মানে কি বলবো বেশি গর্ত মতো হয়েছে, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই যে আমি গরম তেলটা এর জন্য দিচ্ছি যাতে জিনিসটা পুরো লাল হয়ে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি, বেশি হাই করিনি, তাহলে কি হবে একটা দিক লাল হয়ে যাবে, একটা দিক হয়ে যাবে। এই যে এবার আমি এই দেখুন এদিকটা উল্টে দিলাম, দিয়ে এবার এটাকে আস্তে করে বার করে নেবো। এখন একদম বার করে এনেছি, আগে একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর আমরা আস্তে আস্তে বাটিটা বার করব। এই যে দেখুন আমি এখন বার করে এনেছি, তো নিয়ে এই যে আস্তে আস্তে সাইড দিয়ে ছুরিটা দিয়ে একটু একটু করে টানতে থাকবেন, দেখবেন জিনিসটা আস্তে আস্তে এই দেখুন কেমন সুন্দর হয়েছে। পেছনটাও ভালো হয়েছে, কারণ এটা প্রচুর গরম, তো আমি এই জন্য এখন দেখাতে পাচ্ছি না, আমি কমপ্লিট করিনি, করে তখন আবার ভালো করে আপনাদের দেখাবো। দেখুন কাটোরির এই যে বাটিগুলো তো আমার একদম পারফেক্ট হয়েছে, আপনারাও করতে পারবেন, খুব ইজি। আর আমি যেগুলো দিয়ে সাজাবো একবার এখানটাতেই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি হাত দিয়েই করছি, কারণ আমরা বাড়ির লোকেরাই খাবো, এটা তো আর আমি কোনো সেল করছি না, সেই জন্য এরমভাবেই দেখাচ্ছি। প্রথমে আলুটা দিলাম, তুমি বন্ধ করো, দিয়ে খাবো। এবার আমি এটা আপনারা সেদ্ধ ছোলাও দিতে পারেন, আমি এইটা ছিল বাড়িতে সেই জন্য আমি এটা দিয়ে দিলাম। এটা পাবলি দিতে হবে। এবার দেখুন আমি ফুচকালার কাছ থেকে এরকম ছোটো ছোটো পাপড়ি কিনে এনেছি, আর আপনারা এইটা যেটা আমরা ময়দাটা মেখেছিলাম সেটা দিয়েও পাপড়ি বানিয়ে নেবেন, অসুবিধা নেই। যতটা বড় জায়গা হবে সেই বুঝে আপনারা এটা দেবেন। এবার আমি অল্প করে পেঁয়াজ দিলাম, যার যার মনে হবে যে না পেঁয়াজ খাবেন না তাহলে দেবেন না, আমরা একটু ঝাল খাই সেই জন্য আমি একটুখানি কাঁচা লঙ্কাও দিচ্ছি অল্প করে, আপনারা এটাকে স্কিপ করতে পারেন। এরপরে আমি দিয়ে দেবো, এবার আমি প্লেন টক দই জাস্ট মিক্সিতে একটুখানি চিনি দিয়ে আগে এর ওপর দিয়ে দিলাম। আর দইটা যেই মুহূর্তে দেবেন, যখন এটা খাবেন তখনই দইটা দেবেন, আগে আগে দইটা দিলে কিন্তু কাটোরিটা পুরো নরম হয়ে যাবে। একটু জিরে গুঁড়ো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি, জিরেটাকে শুধু আপনারা কড়ার মধ্যে একটুখানি ভেজে নেবেন, নিয়ে গুঁড়ো করে নেবেন, সেখানে শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি তেঁতুলে যেই চাটনিটা বানিয়েছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দিলাম। এখানে আমার বেদানাটা নেই, আপনারা যদি বেদানা কিনেও দিতে চান তাহলে দিতে পারবেন, বা কলা কেটে কেটে ছোটো ছোটো করে অনেকে দেয় সেটাও দিতে পারবেন। এবার লাস্ট হচ্ছে এই যে আমি কিছুটা বেশি করে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি, আর একটু টক দই দেবো, যেহেতু অল্প করে দিয়েছি এখন, এইভাবে দিয়ে দিলাম। সব কিছুই আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি আরেকটু করে টক দই দিয়ে দেবো। কাটোরি চাট ভাল লাগবে খেতে দইটা দিলে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা বলবেন, আর পেজটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এরকম ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের দেখাতে পারি। ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর যারা ওই ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। না হয়তো তুমি নিয়ে চলে যাও, তোমাকে আর কিছু দেবো না, তাহলে তুমি কলা কেটে কেটে দাও, আমি পেঁয়াজটা তাড়াতাড়ি রেডি করি, নাহলে আজকের চাটটা তো বানানো হয়ে গেল।
খেতে তো খুবই টেস্টি হয়েছে, আর দইটাও ঠান্ডা ছিল। এই গরমের মধ্যে রাত্রিবেলা যদি আপনারা এগুলো খান আপনাদেরও ভালো লাগবে খেতে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন, লাইক কমেন্ট করবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটাও বলবেন। আর কেমন লাগলো বাস্কেট চাটটা সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবেন। আবার আরেকটা রেসিপি নিয়ে আমি খুব শিগগিরই আসবো। আজকে টাটা।